We don't recitation the Holy Quran. আমরা এই কোরআনকে কি করি না, পড়াশোনা করি না। আর আমরা আমাদের সন্তানদেরকে সেই কোরআনটা ভালো করে শিখাই নাই, পড়াই নাই, বুঝাই নাই, তাহলে শিখবে কোথা থেকে? বাবা মার সাথে ভালো সুযোগমূলক আচরণ করার জন্য সন্তানকে আমরা কি রেসপন্সিবিলিটি শিখিয়েছি, দায়িত্ববোধ আমাদের কি ছিল? আমি নিজে তো শিখাই নাই যে তোমার বাবা মার প্রতি, আমি তোমার বাবা, আমার প্রতি তোমার এই এই দায়িত্ব। নিজেই তো নামাজ পড়েন না, আর সন্তান নামাজ পড়বে কোথেকে? নিজে নামাজ পড়েন না, সন্তান নামাজি হবে করতে। নিজে যদি সিগারেট খান, সন্তান কি খাইবে? মদের বোতল হাতে নিয়ে হাঁটবে, কিন্তু স্বাভাবিক। রাত ধরে আবার সিগারেট খাওয়ার কথা বেশি দেখা, অনেকে সিগারেট খান। তো সিগারেট এটা হয়তো বা যাদের একটা পার্সোনাল ইস্যু, কিন্তু তারপরেও সিগারেট খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? এটা অপচয়। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। এই সিগারেট ধূমপান করা এটা হচ্ছে অপচয়। এটা কি অপচয়? আর আগুন টানা এটা হারাম। এটা কি হারাম। সুতরাং সিগারেট খাওয়াটা টোটালি হারাম। কেউ যদি প্রতিবাদী দেয়, বতুয়া দেন, যে দলিল দেন, দলিল আর কি দিবে আপনাকে? আগুন টানা হারাম। হাদিসের মধ্যে আছে আগুন টানা হারাম। তো সুতরাং আপনি আগুন টানবেন কেন? আগুন মুখে নিয়ে টানা এটা হারাম। আর অপচয়কারী কি? শয়তানের ভাই। তো সিগারেট খেলে কি অপচয় হয় না? অপচয় হচ্ছে। সিগারেট যিনারা বানাচ্ছেন, ওইটার গায়ের মধ্যে সুস্পষ্ট করে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান বিষপান। যে ধূমপান করে সে বিষপান করে। অর্থাৎ এখানে লেখা আছে আপনি ধূমপান করে আপনার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিবেন, লেখা আছে গায়ে। তারপরও বাঙালি জাতি এত মূর্খ, এত বোকা, এত নির্বোধ, তারপরও টাকা দিয়ে কিনা ওই সিগারেট খায়। লেখা আছে, তারা লেখা দিছে যে ধূমপান বিষপান। এরপরেও এটা না খাইলে ঘুমায় না। খায় তো খায়, বাথরুম গিয়েও খায়। মাঝে মাঝে যদি খোলা আকাশ বাথরুমের যদি সাদা থাকে, তখন দেখা যায় খালি বাথরুমের ভিতর থেকে ধোয়া উঠে। দাদা আপনি বাথরুমের ভিতরে সিগারেট খান? ওই সিগারেট না খাইলে আমার পায়খানা ঠিক মানে ক্লিয়ার হয় না। এই সিগারেট খায় বাথরুম ক্লিয়ার আসেনি? এরকম আসেনি? বাথরুম গিয়া সিগারেট খায়, এরকম আসেনি? আমার ভাই